এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, তমলুকে কাটা তেলের রমরমা কারবার। কাটা তেলের গোডাউনে পুলিশি হানা এবং বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে কয়লা, তেল, বিটুমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, কতদিন থেকে চলছে রমরমা কারবার, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যে অবৈধ কারবারের কথা মানুষজন সবসময় অভিযোগ জানিয়ে আসছিলেন, সেটা কিন্তু মারাত্মক অভিযোগ। জাতীয় সড়কের পাশ বরাবর হলদিয়া মেঘছেদা যে জাতীয় সড়ক, তার পাশেই দেখা যাচ্ছে একাধিক এ ধরনের ঘটনা। যে অভিযোগ পাওয়ার পরেই কিন্তু পুলিশ অভিযান চালায় এবং রাতেই অভিযান চালায় মূলত, কারণ রাতেই এই ধরনের কাজ জোরদার চলে, যেখানে এই ভেজাল কারবার এবং অবৈধ কারবার, এই কারবার নিয়ে কিন্তু পুলিশের এই পদক্ষেপ। এবং সেখানেই দেখা যাচ্ছে যে উদ্ধার হয়েছে বেআইনি ভাবে কারবার যেগুলো চলছিল, তা থেকেই কয়লা থেকে তেল এবং কাটিং ব্যবসা, মূলত তেলে ভেজাল দিয়ে এক ধরনের ব্যবসায়ী, এক শ্রেণীর ব্যবসায়ী, তারা কিন্তু এই কারবার চালিয়ে আসছিলেন, যার ফলে দুদিক থেকে ক্ষতি হচ্ছিল। কারণ গাড়িতে যে তেল ভরে হচ্ছিলেন মানুষজন, সেখানে ভেজাল তেল থাকায় একদিকে গাড়ির ক্ষতি, অন্যদিকে যে দুর্নীতি সেটাও কিন্তু চলছিল অবাধেই। এবং সেই অভিযোগ সামনে আসার পর এই অভিযান এবং পুলিশের তল্লাশিতে অনেক কিছু কিন্তু উদ্ধার হয়েছে এবং কাউকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি বা গ্রেফতার, কিন্তু অভিযান চালিয়ে মালপত্র অনেক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ সুজিত। ভাড়া নিয়ে নিজের নামে গাড়ি পাচার চক্রের খপ্পরে পানিহাটির দম্পতির থেকে গাড়ি ভাড়া নেয় আশিক বিশ্বাস এবং 4 থেকে 5 দিন যোগাযোগ না করাতে সন্দেহ বাড়ে এবং তারপরে কীর্তি ফাঁস হয়। ঠিক কি কীর্তি করেছিল এই যে চক্র চালাচ্ছিল, সে আমাদের সঙ্গে এই মুহূর্তে সুবীর রয়েছে। সুবীর বলতে পারবে। সুবীর, দেখো, পানিহাটি নাটাগড় এলাকার বাসিন্দা সহিলি বোস, তার থেকে কিন্তু গাড়ি এর আগেও ভাড়া নিয়েছিল আশিক বিশ্বাস নামে এক যুবক, এবং গত 1 সপ্তাহ আগে গাড়ি ভাড়া নেওয়ার নিয়ে কিন্তু গিয়েছিল এই আশিক বিশ্বাস নামে যুবক। তারপরে যেটা জানা যায় যে যখন 5 দিন ধরে যখন সে গাড়ি যখন না ফেরত যায়, তখন তাদের সন্দেহ হয়। তখন তারা জিপিএস লোকেশন ট্র্যাক করে তারা দেখতে পায় যে সেই গাড়িটি রয়েছে দক্ষিণ 24 পরগনার শাসন থানাতে রয়েছে, এবং সেই জায়গা থেকে তারা শাসন থানায় যোগাযোগ করে এবং সেখানে গিয়ে তারা জানতে পারে যে এই যে আশিক বিশ্বাস নামের যুবক, সে কিন্তু তাদের যে গাড়ি, সেই গাড়ি নদীয়ার কৃষ্ণনগর যে আত্মীয়, সেই আত্মীয়তে কিন্তু তার নিজের নামে সেই গাড়িটি কিন্তু করে নিয়েছে। সেই করে নেওয়ার পরে কিন্তু বিভিন্ন জায়গায় সে গাড়ি ভাড়া সে খাটাচ্ছে, এবং তারপরে কিন্তু গোটা অভিযোগ কিন্তু দায়ের করা হয় শাসন থানায়। শাসন থানা থেকে একটি কপি ভোলা থানায় পাঠানো হয়েছে, কারণ যেহেতু এই যে গাড়ির মালিক সহেলি বোস, তিনি ভোলা থানার অন্তর্গত বাসিন্দা, এবং এই গোটা ঘটনায় যে এই যে আত্মীয়র ভেতরে যারা রয়েছেন, যারা এইভাবে একজনের গাড়ি অন্যজনের নামে ট্রান্সফার করে দিলেন, এই নিয়ে কিন্তু একটা যে আন্তঃরাজ্য পাচার চক্রের যে একটা চক্র খবর উঠে আসছে, এই জায়গা থেকে কিন্তু গোটা বিষয় তদন্ত শুরু করেছে শাসন থানা এবং ভোলা থানার পুলিশ, এবং এই অভিযুক্ত যে রয়েছে আশিক বিশ্বাস, সে এখনো পর্যন্ত পলাতক রয়েছে। বেশ, ধন্যবাদ। আমরা ওনাকে 17 জুলাই গাড়িটা দিই। গাড়িটা দেওয়ার পরে 27 জুলাই ওনার গাড়িটা রিটার্ন করার পর, এবার যখন আমরা চাই গাড়িটা, সে আরও কয়েকটা দিন সময় চায়। কিন্তু আমাদের ডাউট হয়, আমরা জিপিএস ট্র্যাক করে দেখি গাড়িটা কলকাতার কোথাও আশেপাশে রয়েছে। তো আমরা সেখানে ট্র্যাক করে গিয়ে দেখি যে গাড়িটা একটা স্পিনির ওয়ার্কশপে রয়েছে। স্পিনির ওয়ার্কশপে পরে আমরা জানতে পারি যে গাড়িটা ওখানে ওরা বিক্রি করে দিয়েছে। পুলিশ অফিসার গিয়ে গাড়িটা উদ্ধার করে, তারপর আমরা ডিটেলস দেখতে পাই যে উনি 23 তারিখে নিজের নামে কৃষ্ণনগর আরটিওতে নিজের নামে নাম ট্রান্সফার করে নিয়েছে। নিজের নামে এটা কি করে হলো আপনার নামের গাড়ি আরটিওতে? এটা তো আমাদেরও মানে একটা প্রশ্ন। এটা কি আরটিওর গাফিলতি? অবশ্যই আরটিওর গাফিলতি। কারচুপি করেছে, কারচুপি করেছে। আমার ধারণা আরটিওর লোকেরা জড়িত রয়েছে।